মুর্শিদাবাদ একসময় বাংলার ধনসম্পদ ও শক্তির কেন্দ্রবিন্দু ছিল। নবাবদের শাসনাকালে এটি ছিল রাজকীয় প্রাসাদ, সমৃদ্ধ বাজার এবং অগাধ ঐশ্বর্যের শহর। কিন্তু এই গৌরবময় ইতিহাসের আড়ালে লুকিয়ে রয়েছে এক অভিশাপ, যে অভিশাপ শতাব্দীর পর শতাব্দী ধরে শহরটিকে তিলে তিলে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে। মুর্শিদাবাদের পতনের সবচেয়ে কুখ্যাত কাহিনী শুরু হয় বাংলা স্বাধীন নবাব সিরাজদৌল্লার পরাজয়ের মাধ্যমে। 1757 সালে পলাশীর যুদ্ধে নিজেরই সেনাপতি মির্জাফরের বিশ্বাসঘাতকতার কারণে সিরাজ ব্রিটিশদের হাতে পরাজিত হলেন। যুদ্ধের পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও তাকে ধরে নির্মমভাবে হত্যা করা হলো। কথিত রয়েছে, মৃত্যুর আগে সিরাজদৌল্লা মুর্শিদাবাদকে এই অভিশাপ দিয়ে যান যে এই শহর আর কখনো তার প্রাচীন গৌরব ফিরে পাবে না। এবং ঠিক তাই ঘটেছিল। একসময়ের ঐশ্বর্যময় শহর ধীরে ধীরে কেবল ইতিহাসের এক ম্লান ছায়ায় পরিণত হয়েছে। মুর্শিদাবাদের সবচেয়ে বিখ্যাত স্থাপত্যগুলির একটি হল হাজারদুয়ারি প্রাসাদ। কথিত রয়েছে, এই প্রাসাদ আজও সিরাজদৌল্লা এবং অন্যান্য নবাবদের আত্মা দ্বারা অভিশপ্ত। রাত্রিবেলা পাহারাদার এবং দর্শনার্থীরা অনেক সময় অদ্ভুত আওয়াজ, অস্বাভাবিক ঠান্ডা বাতাস, এমনকি হঠাৎ দরজা খুলে যাওয়ার মতো অলৌকিক ঘটনা অনুভব করে থাকেন। বলা হয়, যারা বিশ্বাসঘাতকতার শিকার হয়েছিলেন তাদের আত্মারা এখনো এই প্রাসাদে ঘুরে বেড়ান প্রতিশোধের অপেক্ষায়। যে ব্যক্তি সিরাজদৌল্লাকে বিশ্বাসঘাতকতা করেছিল সেই মির্জাফর ব্রিটিশদের দ্বারা বাংলার নবাব হলেন, কিন্তু সেই ক্ষমতা তাকে সুখ এনে দিতে পারেনি। শীঘ্রই তার পরিবারের সদস্যরা একের পর এক রহস্যজনকভাবে মারা যান। তার বিপুল ধনসম্পদ ধ্বংস হয়ে যায় এবং তার নিজের জীবনও দুর্ভাগ্য এবং লাঞ্ছনার মধ্যে শেষ হয়। স্থানীয়রা বিশ্বাস করেন সিরাজের অভিশাপই মির্জাফরের পরিবারকে ধ্বংস করে দিয়েছিল, যাতে কোনো বিশ্বাসঘাতক কখনো সুখ না পায়। মুর্শিদাবাদের আরেকটি রহস্যময় স্থান হল কাঠগোলা প্রাসাদ। এটি ছিল ধনী জৈন ব্যবসায়ীদের আবাসস্থল। কথিত রয়েছে, এই প্রাসাদের গোপন প্রকোষ্ঠে অগণিত ধনসম্পদ লুকিয়ে রয়েছে, যা এখনো কেউ খুঁজে পাননি। যারা সেই গুপ্তধনের সন্ধানের চেষ্টা করেছেন তারা হয় অদ্ভুত ঘটনার শিকার হয়েছেন, নয়তো রহস্যজনকভাবে মারা গিয়েছেন। অনেকের বিশ্বাস এই ধনসম্পদ রক্ষকরা আজও আত্মারূপে এই প্রাসাদে বাস করছেন এবং কাউকে এটি খুঁজে নিতে দিচ্ছেন না। অগাধ ঐশ্বর্য এবং রাজনৈতিক গুরুত্ব থাকা সত্ত্বেও মুর্শিদাবাদ আর তার পুরনো গৌরব কোনোদিনই ফিরে পায়নি। নবাবদের পরাজয়ের পর ব্রিটিশরা যখন বাংলার রাজধানী কলকাতা স্থানান্তর করল, তখন থেকে শহরটি ধীরে ধীরে গুরুত্ব হারিয়ে ফেলল। অনেকে বলেন এটি ছিল সময়ের পরিণতি, কিন্তু শহরের পুরনো বাসিন্দারা মনে করেন সিরাজদৌল্লার অভিশাপই মুর্শিদাবাদকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে। আজও মুর্শিদাবাদের ধ্বংসস্তূপ এবং পরিত্যক্ত প্রাসাদগুলো এক অতীতের নীরব সাক্ষী। রাতের বেলা এই শহরের নিস্তব্ধ বাতাস যেন ফিসফিস করে বলে, বিশ্বাসঘাতকতা আর অন্যায়ের ইতিহাস এখনো মুছে যায়নি, প্রতিশোধের অপেক্ষা এখনো শেষ হয়নি।